জিম্বাবুয়ে সফরের জন্য 3 ফরম্যাটের দল ঘোষণা, 3টিতেই নুরুল হাসান সোহানের কামব্যাক। টি-20তে শামীম পাটোয়ারি নতুন মুখ, স্কোয়াড কেমন হলো সেই নিয়ে আছে বিশ্লেষণ। টাইগার স্কোয়াড নিয়ে আজকের বিশেষ 5-4-15 প্রেজেন্টিং বাই আকাশ, আপনাদের সাথে আছি আমি অন্তরা শারমিন। একসাথে 3 ফরম্যাটের দল ঘোষণা শেষ কবে করেছে বিসিবি মনে করতে বেশ কষ্ট হচ্ছে। সে যাই হোক, টেস্ট আর ওয়ানডে স্কোয়াড 17 জনের। মুশফিকুর রহিমের ছুটি মঞ্জুর হয়েছে, সেটি টি-20 দল দেখেই বোঝা যাচ্ছে, কারণ ওটাই কেবল 16 জনের। স্কোয়াড গঠনের ব্যাখ্যাও আছে প্রধান নির্বাচকের, শুনেছেন শামসুল আরেফিন। চলতি মেয়াদে নির্বাচকদের জন্য একেবারেই নতুন একসাথে 3 ফরম্যাটের দল ঘোষণা। নান্নু বাসার মঞ্চে থাকুক, আমরা দেখে আসি জিম্বাবুয়ে সফরের জন্য টাইগারদের টেস্ট দল। একদিন আগেই অলরাউন্ডার একটা সম্ভাব্য স্কোয়াড দেখিয়েছিল, প্রায় শতভাগই মিলেছে। শুধু সাদা পোশাকেই নয়, 3 ফরম্যাটে নিজের নাম তুলে সবাইকে চমকে দিয়েছেন নুরুল হাসান সোহান। প্রধান নির্বাচক ব্যাখ্যা দিয়েছেন, প্রেজেন্ট পারফরমেন্স যদি দেখেন, তারপর শ্রীলঙ্কা সিরিজে আমরা যখন ওকে সাথে নিয়ে গিয়েছিলাম তখন ও টিম ম্যানেজমেন্টও যথেষ্ট হ্যাপি ছিল। ওর স্কিল সেশনগুলিতে প্র্যাকটিস সেশন যেগুলো করেছিল, তো আমরা যথেষ্ট সিলেকশন প্যানেলে যথেষ্ট স্যাটিসফাইড, এবং ওর কারেন্ট পারফরমেন্স সব কিছু মিলে চিন্তা করলাম যে ওকে অবশ্যই টিমের ইনক্লুশন দরকার আছে। টাইগারদের ওয়ানডে দলে বড় কোনো চমক নেই ঝরে পড়ার মহা গল্প। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন রুবেল হোসেন। সৌম্য সরকারের স্কোয়াডে না থাকাটা ওর ভক্তদের জন্য যন্ত্রণারও বটে। সরাসরি ব্যাখ্যা না থাকলেও তামিমের দল নিয়ে নান্নুর কথা আছে। জিম্বাবুয়ে সিরিজটার ওদের কন্ডিশনটা, কারণ এখন টেম্পারেচার অনেক ঠান্ডা, তো সেই হিসাবে আমরা হোপফুল ইনশাআল্লাহ আমাদের প্লেয়াররা 3টা ফরম্যাটেই ভালো খেলবে, এবং আমরা সিলেকশন প্যানেল আমরা সবাই যথেষ্ট কনফিডেন্ট। আমরা যে টিম দিয়েছি ওদের থেকে একটা ভালো সিরিজ আশা করছি। ওয়ানডে দলের সাথে টি-20 দলের খুব একটা পার্থক্য নেই। এই স্কোয়াডের সবচেয়ে বড় চমক শামীম পাটোয়ারি। যুব বিশ্বকাপ জয়ী এই সদস্যকে নিয়ে প্রধান নির্বাচকের আলাদা ব্যাখ্যা আছে। শামীম পাটোয়ারি আমাদের যখন ও আন্ডার-19 শেষ করে আমাদের এইচপির সাথে জয়েন করেছিল, তো তখন আয়ারল্যান্ড এ এসেছিল এখানে, তো ওই থেকে আমাদের ওকে মনিটরিং করা হচ্ছে, এবং ও ট্রিভেন্ডাসলি যথেষ্ট ভালো খেলেছে আয়ারল্যান্ড এর সাথে। তো তার সাথে সাথে আমাদের এখানে শর্টার ভার্সন যে খেলাগুলি হয়েছে ওগুলিতে যথেষ্ট ভালো খেলেছে, এবং আশা করছি যে ওর কাছে যে স্কিল আছে শর্টার ভার্সনের জন্য ইনশাল্লাহ আমরা খুব হেল্পফুল হব। যে কোনো দল তার ঘরের মাঠে কঠিন প্রতিপক্ষ, সেটা খর্বশক্তির জিম্বাবুয়ে হলেও দল ঘোষণার দিনই মনে করিয়ে দিয়েছেন হাবিবুল বাশার সুমন। একটা অপরচুনিটি আছে, আমরা প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ পাবো, 2 ম্যাচ খেলছি, আর যে কয়দিন আমরা সময় পাবো এর মধ্যে আসলে আমার প্রিপারেশন নিতে হবে। এখন আসলে এই সময় এর থেকে ভালো প্রিপারেশন নেওয়ার মতো সুযোগ আসলে আমাদের হাতে নেই। খুব ভালো হতো যদি আমরা এখানে ফার্স্ট ম্যাচ খেলি, তারপর টেস্ট ম্যাচ খেলতে পারেন। খুব ভালো হতো যদি ওইখানে যে আর 2টি 4টি ম্যাচ খেলতে পারে, সেটা আরও ভালো হতো। বাট অ্যাট দিস মোমেন্টে এটাই আমাদের বেস্ট অপরচুনিটি নিজেদেরকে প্রিপেয়ার করার মধ্যে টেস্ট ম্যাচের জন্য। অবভিয়াসলি ইটস নট আইডিয়াল। শামসুল আরেফিন, অলরাউন্ডার। আমরা এটাকে কোনো এক্সকিউজ হিসেবে কমপ্লেন হিসেবে নিতে চাচ্ছি না। আমরা ভালো করতে চাচ্ছি, যেরকম কন্ডিশন যেরকম পরিস্থিতি থাকে। আকাশ নিয়ে এলো এন্টারটেনমেন্টে ভরপুর আকাশ লাইট প্লাস প্যাক। এতে আছে জি বাংলা, স্টার জলসা সহ জনপ্রিয় দেশি বিদেশি 26টিরও বেশি এইচডি চ্যানেল, সব মিলিয়ে 90টি, মাসে মাত্র 300 টাকায়। আজই চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়। টি-20 স্কোয়াডে শামীম পাটোয়ারিকে ডাকা দ্রুত হয়ে গেছে, সোজাসাপটা মন্তব্য সাবেক টাইগার নাফিস ইকবালের। নবীনদের মধ্যে যাদেরকে দলে ডাকা হয়েছে তাদের দায়িত্ব ঠিকভাবে বন্টন করে দেওয়ার তাগিদ দিয়েছেন নাফিস। শুধু দায়িত্ব দিলেই চলবে না, একাদশে সুযোগ দিতে হবে, এবং সেটা লম্বা সময়ের জন্য। আরও জানবো দেব চৌধুরীর কাছে। জিম্বাবুয়ে সফরের টি-20 দলের চমক শামীম পাটোয়ারি। হার্ড হিটিং ইয়াং হিটম্যানের বোলিং আর ফিল্ডিং সামর্থ্য ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে দলে ডাকাও সাহসী সিদ্ধান্ত, প্রশংসার দাবি রাখে। একই সাথে নুরুল হাসান সোহানকে 3 ফরম্যাটের জন্যই বিবেচনার ভাবনা, পারফরমেন্সের প্রতিদান, অন্যদের জন্য বার্তা, জানিয়ে দেয়া ভালো খেললে উপেক্ষার সুযোগ নেই, সুযোগ মিলবেই। সোহান, বিপ্লব, শামীম 3 জনকে নিয়ে আলোচনা, বাকি সবই প্রত্যাশিত। নাফিস ভাই, টিম দেখেছেন, পার্টিকুলার 3টা জায়গা নিয়ে আমি কোশ্চেন করতে চাই। ফার্স্ট, টি-20তে শামীম পাটোয়ারির ইনক্লুশন বিট আর্লি অর জাস্ট ওকে? আমার মনে হয় বিট আর্লি, বাট আমার মনে হয় যে এই ধরনের একটা প্লেয়ার দরকারও ছিল আমাদের টি-20 টিমে। অ্যান্ড টি-20 ইজ এ টাফ ফরম্যাট, ইট উইল বি রিয়েলি চ্যালেঞ্জিং ফর শামীম পাটোয়ারি। আই হোপ অল দ্য বেস্ট ফর হিম। তাকে কিন্তু একটা রোল দিয়ে দেওয়া উচিত টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বা ক্যাপ্টেনের পক্ষ থেকে, সো তখন তার জন্য ইজি হবে এবং ইনাফ সুযোগ।
রোল ফিক্সেস দ্য গোল, ব্যাপারটা কি এরকম? আই ট্রুলি বিলিভ ইয়েস। হ্যাঁ, আমার মনে হয় যে আপনার আমার মনে হয় ন্যাশনাল টিম যখন যায়, অ্যাপার্ট দেন সিনিয়র প্লেয়ার যারা যাচ্ছে, খেলছে, ফেল হচ্ছে, সাকসেস হচ্ছে অল আ সাডেন মনে করেন, তো ওইটা না হওয়ার পর আপনার কিন্তু একটা ইনফ্যাক্ট এই প্লেয়ারদের জন্য আপনি যদি একটা রোল দিয়ে দেন, তাহলে আমার মনে হয় ওদের জন্য ইজিয়ার হবে এবং আমরাও অ্যাজ আ স্ট্রাকচার ওয়াইজ বলেন বা অ্যাজ আ প্ল্যান ওয়াইজ বলেন ভালো আগাতে পারবো। কি মনে হয় ইটস রাইট টাইম টু পিক নুরুল হাসান সোহান এবং অ্যাকচুয়ালি ডিজার্ভিং পারফর্মার হিসেবে পিকড হয়েছেন? ওয়েল, আমি তো মনে করি যে ইয়েস, বাট আপনার ঘটনা হলো যে আপনি যদি তাকে পিক করেন এবং তাকে যদি না খেলান, তাহলে আবার আলটিমেটলি সেই প্রেশারটা ওর উপর বিল্ড হইতে থাকবে, যেটা আমরা ইয়াসির রাব্বির সাথে। আই থট ইয়াসির রাব্বি শুড হ্যাভ গট চান্স বিট আর্লিয়ার ইন দ্য টেস্ট ক্রিকেট। সেম গোজ উইথ সোহান। ও কিন্তু লাইফের আমার মনে হয় হি হ্যাজ হিজ বেস্ট টাইম। লাস্ট 2-3 বছর ধরে একটা প্লেয়ারকে জাজ করতে হলে কিন্তু 1 বছর আপনি বা 6 মাস জাজ করাটা ঠিক না। ও কিন্তু 3-4 বছর ধরে হি হ্যাজ বিন পারফর্মিং কনসিস্টেন্টলি। আপনি সাইড ম্যাচ বলেন বা টুর্নামেন্ট বলেন বা ম্যাচ উইনিং ইনিংস বলেন, হি হ্যাজ বিন ডুইং দ্যাট। সো ওকে নিয়ে খেলানোটা হলো ইম্পর্টেন্ট। আর যদি ইনিশিয়ালি, আমি জানি যে প্রত্যেকটা ম্যানেজমেন্টের আলাদা প্ল্যান থাকে, তাদের যদি প্ল্যান থাকে ওরে ইনিশিয়ালি না খেলানোর, সো মেক শিওর উই হ্যাভ টু নার্চার হিম দ্যাট ওয়ে, যেন ওর উপরে প্রেশারটা যেন বিল্ড না হয়। ওকে একটা রোল, যেটা আমি বললাম, একটা রোল, ওকে একটা প্ল্যান, ওকে একটা গোল যদি দিয়ে দেওয়া হয়, তাহলে একটা প্লেয়ারকে মানসিকভাবে সে ঠিক থাকতে পারে। লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের ইনক্লুশন টি20-তে গুড ডিসিশন? উই ব্যাডলি নিড ওয়ান, টু বি অনেস্ট, উই ব্যাডলি নিড ওয়ান। এটা আমরা ল্যাক করি এবং টি20 বলেন, ওয়ান ডে বলেন, লিমিটেড ওভার্সে এখন আপনি ওয়ার্ল্ড ওয়াইড দেখছেন যে লেগ স্পিনার থাকে। সো আমাদের কিন্তু খেলাতে হবে। আমরা কিন্তু ডোমেস্টিক ক্রিকেটেও বলেন, কোচ বলেন বা ক্যাপ্টেনের ওরকম ফেভার থাকে না যে আমরা লেগ স্পিনারকে ইনাফ সুযোগ দিব। ইভেন কি আমার মনে হয় যে তাদেরকে ডেভেলপ করার জন্য ফার্স্ট ক্লাস ক্রিকেটে ইনাফ খেলাইতে হবে, বিকজ ওই ফার্স্ট ক্লাস এমন একটা জায়গা, মেবি ইটস আ রেড বল, বাট ওই জায়গায় কিন্তু তারা সবচেয়ে বেশি বল করতে পারবে। তো একটা লেগ স্পিনার যত বেশি বল করতে পারবে, তত তার ডেভেলপমেন্টটা হবে। সো আমাদের কিন্তু একটা স্টেপ নিতে হবে যে একটা জায়গা থেকে, ইটস নট বিকজ অফ দিস সিরিজ অনলি, আই নো দিস ইজ ইম্পর্টেন্ট, বাট ইনফ্যাক্ট ইন ফিউচারের জন্য আমাদের কিন্তু লেগ স্পিনার তৈরি করতে হবে। তো আই থট আমিনুল ইসলাম বিপ্লব ইজ দ্য রাইট চয়েস। জিম্বাবুয়েতে বাংলাদেশের এই 3টা টিম সব ফরম্যাটে সব ম্যাচ জেতার মতো এনাফ সামর্থ্য রাখে বলে বিশ্বাস করেন? আই বিলিভ সো, বাট ইট উইল বি চ্যালেঞ্জিং, ইটস নট ইজি, বিকজ জিম্বাবুয়ে কিন্তু তাদের ডেনে দে আর রিয়েলি গুড। তারা পাস্টেও খুব ভালো খেলেছে। দে হ্যাভ বিট পাকিস্তান, মেবি সিরিজ না জিতলেও দে হ্যাভ বিট পাকিস্তান। দে গিভ হার্ড টাইম টু ইন্ডিয়ান্স অ্যাজ ওয়েল। ইভেন লাস্টেও ওয়েস্ট ইন্ডিজের সাথেও তারা ভালো খেলেছে। সো ইট ওয়ন্ট বি ইজি, ইউ হ্যাভ টু প্লে ওয়েল। এই গেম খেলতে হবে এবং ডেফিনেটলি আমি ওয়ান ডে টিমটাকে আগিয়ে রাখবো, হয়তো বা তারা সিরিজ জিতবে। টি20তেও জিতা উচিত অ্যাজ ওয়েল অ্যাজ টেস্টেও, বাট উই হ্যাভ টু প্লে আওয়ার এ গেম। দেব চৌধুরী, অলরাউন্ডার। খুব সহজে ঘরে বসে শপিং করতে চান? আপনার সেরা পছন্দ হতে পারে ইভ্যালি। অনলাইন শপিংয়ের সবচেয়ে এক্সাইটিং সব অফারগুলো এখন ইভ্যালিতে। আপনিও কেনাকাটায় আস্থা রাখুন ইভ্যালিতে। আস্থা অর্জন করেই 3 ফরম্যাটে নুরুল হাসান সোহান। দলে ডাক পেয়ে খুশিতে টকবক করছেন না নুরুল হাসান সোহান। অলরাউন্ডারকে জানিয়েছেন পারফর্ম করেই দলে পোক্ত ভিত গড়ে তুলবেন। মুশফিকুর রহিমের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি সোহান। স্মার্ট এই ক্রিকেটারের কথা শোনাবেন মাহরুষ প্রত্যয়। জিম্বাবুয়ে সফরের 3 ফরম্যাটের দলেই জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান, যেটা হয়তো সোহানের প্রাপ্য ছিল আগেই। উইকেট কিপার হিসেবে যেমন দেশসেরা, তেমনি ব্যাটসম্যান সোহানের সামর্থ্য নিয়েছিল প্রশ্ন। তবে চলতি ডিপিএলে ব্যাট হাতে নুরুল হাসান সোহান দুর্দান্ত। সাফল্যের সর্বোচ্চ পুরস্কারটাই পেয়েছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। অলরাউন্ডারের 5 প্রশ্নে সোহান জানিয়েছেন তার ভালো মন্দ। বাংলাদেশ টিমের হয়ে খেলা একটা অনেক বড় প্রাউডের ব্যাপার। আর আমার কাছে মনে হয় প্রতিটা প্লেয়ারেরই স্বপ্ন থাকে যে বাংলাদেশ টিমের হয়ে ভালো কিছু করা। আমার কাছে মনে হয় যে অবশ্যই যদি এরকম আবার সুযোগ আসে বাংলাদেশ টিমের হয়ে খেলার জন্য, নিজের 100% অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এবং আমার কাছে মনে হয় লাস্ট যখন বাংলাদেশ টিমের হয়ে খেলেছি, তারপর থেকে নিজেও অনেক বেশি হার্ডওয়ার্ক করেছি এবং নিজের উইক পয়েন্টগুলো নিয়ে অনেক কাজ করেছি এবং করতেছি। তো আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ যদি আবার সুযোগ আসে ভালো কিছু আশা করব এবং নিজের 100% দিয়ে সর্বোচ্চ চেষ্টাটা করব। টিম কম্বিনেশনের কারণে অনেক সময় অনেক রকম হয়, বাট সত্যিকার অর্থে সবসময় আশা থাকে যে বাংলাদেশ টিমের হয়ে ভালো খেলা এবং বাংলাদেশ টিমের হয়ে উইনিং কন্ট্রিবিউট করা। তো অবশ্যই যদি সুযোগ আসে নিজের 100% দেওয়ার চেষ্টা করবো এই দিক থেকে। আর আমার কাছে খুব বেশি এগুলো নিয়ে চিন্তা করতে চাই না, কারণ আমার কাছে মনে হয় যে এগুলো আমার হাতে নেই, বাট পারফরমেন্সটা যাতে আমি নিজের করতে পারি নিজের মতো করে এবং সবসময় হার্ডওয়ার্ক করি যে ওইটার জন্যই যাতে ভালো পারফরমেন্স নিজের থেকে করতে পারি। তো আমার
কাছে সবসময় ম্যাটার করে যদি টিমের জন্য কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারি, সেটা 5 রানস হোক, 10 রানস হোক, অথবা একটা ভালো ক্যাচ ধরে। তো আমার কাছে মনে হয় যে 50 বা 100 করার থেকে এটা আমার কাছে খুব বেশি ম্যাটার করে যে টিমের জন্য কন্ট্রিবিউট করা। প্রথম 3 প্রশ্নের উত্তরে নুরুল হাসান সোহানের আত্মবিশ্বাস স্পষ্ট। প্রিমিয়ার লিগের পারফরমেন্সই বলে দেবে সোহান কতটা দুর্দান্ত। শুধু রান তোলায় তিনি আছেন সেরা 5-এ, আর স্ট্রাইক রেট বিবেচনায় সেরাদের সেরা। টুর্নামেন্টের সর্বোচ্চ ছক্কা এসেছে সোহানের ব্যাট থেকেই। ডিপিএল নিয়ে তার ভাবনা জানতে চেয়েছিল অলরাউন্ডার। প্রিমিয়ার লিগটা আল্লাহর রহমতে খুব ভালো যাচ্ছে। অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আমাদের টিম ম্যানেজমেন্ট এবং টিম অফিসিয়াল, সবাই খুব সাপোর্টিভ। আর বাংলাদেশ টিমের সিনিয়র প্লেয়ার যারা আছে, মুশফিক ভাই, রিয়াদ ভাই, তামিম ভাই, সাকিব ভাই, সবাই আসলে খেলা নিয়ে অনেক বেশি কথা হয় এবং অনেক কিছু শেখার চেষ্টা করি তাদের কাছ থেকে। আর স্পেশালি রিয়াদ ভাই এবং মুশফিক ভাইয়ের সাথে টুর্নামেন্টের সময়ও অনেক কথা হয়েছে ব্যাটিং নিয়ে কী করা যায়। আর সত্যিকার অর্থে লাস্ট 2-2.5 বছর ধরে মিজানুর রহমান বাবু স্যারের কাছেও ব্যাটিং নিয়ে অনেক বেশি কাজ করছি। তো নিজের যে উইক পয়েন্টগুলো রয়েছে এগুলো আরও বেশি যাতে উইক পয়েন্টগুলো কাটিয়ে উঠতে পারি সেটা নিয়ে কাজ করছি। ঘরোয়া লিগ কিছু সময় খুব ভালো যাচ্ছে, বাট আমার কাছে মনে হয় যে আমি যখনই যে ফরম্যাটে যে কোনো জায়গায় খেলি আমার কাছে খুব ইম্পর্টেন্ট থাকে যে নিজের 100%টা দেওয়া, এবং সবসময় চাই যাতে নিজের হার্ডওয়ার্কের সাথে নিজের 100%টা দিয়ে টিমের জন্য ভালো কিছু করতে চাই, সেটা যে কোনো পর্যায়ে ক্রিকেটই হোক। আর অবশ্যই সত্যিকার অর্থে প্রিমিয়ার লিগটাও খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত টিম হিসেবে আমরা ভালো করছি। যে কোনো ক্রিকেটারের জন্য সাফল্যের সর্বোচ্চ পর্যায়ে জাতীয় দল, তবে আকাশ ছুঁতে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। মানুষ প্রত্যয়, অলরাউন্ডার। আকাশ নিয়ে এলো এন্টারটেইনমেন্টে ভরপুর মাসিক প্যাকেজ আকাশ লাইট প্লাস। আছে স্টার জলসা, জি বাংলা সহ দেশি বিদেশি জনপ্রিয় সব চ্যানেল। আকাশ লাইট প্লাস 26টিরও বেশি এইচডি চ্যানেল সহ মোট 90টি চ্যানেল, মাসে মাত্র 300 টাকায়। তাসকিন আহমেদ বদলে যাওয়া এক ক্রিকেটারের দুর্দান্ত উদাহরণ। তিনি নিজের বুদ্ধি আর পরিশ্রমে পাল্টে গেছেন, সেই নিয়ে ক্রিকেট পাড়ায় দারুণ প্রশংসা। তবে তাসকিনের এই বদলে যাওয়ার পেছনে আরও একজন আছেন, তারই গল্প করবেন দেব চৌধুরী। তাসকিন আহমেদের নতুন করে ফিরে আসার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ফিটনেস। এই তথ্য সব ক্রিকেট ভক্তই কম বেশি জানেন, কিন্তু কোন প্রক্রিয়ায় কি করে কতটা নিয়ম মেনে এই পরিবর্তন সেটা হয়তো খুব বেশি মানুষ জানেন না। দল ঘোষণার দিনে তাসকিনকে পাওয়া গেল জিমনেশিয়ামে। হাতে সেলাই তো কি হয়েছে, এই তাসকিন লড়তে শিখে গেছেন। তাসকিনের শারীরিক গঠন এবং ফিটনেসের অবিশ্বাস্য উন্নতি দুটোর পেছনেই দারুণ ভূমিকা রেখেছেন তার ফিটনেস ট্রেনার। তার কাছেই জানতে চাওয়া কিভাবে তাসকিনকে বদলে দিলেন। তাসকিন প্রথম যে অবস্থায় আপনার কাছে এসেছিল সেই সময়ের থেকে এই তাসকিনের পার্থক্য ফিটনেস ওয়াইজ কতটুকু, কোন জায়গাগুলোতে বেশি কাজ করেছেন, ফুড হ্যাবিট কী কী দিয়েছেন, লাইফস্টাইলে কী কী পরিবর্তন এনেছেন? অনেকগুলো প্রশ্ন একসাথে। আসসালামু আলাইকুম। আসলে এক্সারসাইজের সাথে সাথে আপনাকে খাবারটা অনেক ইম্পর্টেন্ট। তো ও যখন ফার্স্টে বলল যে দাদা আমাকে ফিট হইতে হইব, তখন আমি বললাম যে ওনার খুব পছন্দের খাবার হলো বিরিয়ানি। হ্যাঁ, বিরিয়ানি, পোলাও, মাংস, ঘরের খিচুড়ি। তো আমি বললাম যে ওগুলো তো বাদ দিতে হবে। তখন বললো যে আস্তে আস্তে করবো। আমি কি না, যে আপনি যদি পৃথিবীর নাম করা কিছু করতে চান তাহলে আপনার ফিটনেসটা আগে ইম্পর্টেন্ট। এখনও যখন আর কি একটা ট্যুর শেষ হয় তখন মাঝে মাঝে গিয়ে 2 দিন আমি খাবার জন্য সময় দিই, যে 2 দিন আপনি যা খেতে পারেন, 2 দিন আপনার চেক ডে, 2 দিন পরে আবার স্টিক ডায়েটে চলে আসে। আর কি মাসেল ডেভেলপ করা দরকার, একটা পেস বোলারের হ্যামস্ট্রিং, গ্লুটস, লোয়ার ব্যাক, ট্রাইসেপ, ফোর আর্মস। আমরা যখন পেস বোলিং করি, পেস বোলারদের এই জায়গাটা টেনিস এলবো, এটাকে টেনিস এলবো বলে, ইনজুর্ড হয় ম্যাক্সিমাম পেস বোলার। ট্রাইসেপটা একটু শোল্ডারের সাইড রাইজেস, বেন্ড ওভার, তারপরে এই কাফ মাসেল, এই জিনিসগুলা
সে মানে আগের থেকে অনেক ইমপ্রুভ করছে। আর ধরেন যদি আর একটা বছর যদি ও ধরে রাখতে পারে তো অন্য লেভেলে চলে যাবে। এইখানে আপনার কখন ঘুম থেকে উঠবে, কখন শুতে যাবে, এই ব্যাপারগুলো তো বোধহয় ইম্পর্টেন্ট নাকি? দাদা ভাই মেন হলো আপনি যখনই প্লেয়ার হবেন বা যারা আর কি স্পোর্টস লাইনে আছে ওদেরকে আপনি রাত 9টা বাজে ঘুমাতে হবে আর ভোর 6টায় উঠতে হবে। মানে আমাদের টেস্ট ম্যাচগুলো যে হয় যে আপনি তো 5 দিন আপনাকে এফোর্ট দিতে হবে। একদিন যদি আপনি রাত 12টা বাজে ঘুমাতে যান, সকাল 8টায় উঠেন, হবে না। তো সবারই উচিত যারা স্পোর্টসম্যান তাদেরকে সকাল আর্লি বেড ছাড়া এবং রাত 9টার দিকে খাবার শেষ করা। তো এই জিনিসগুলো ওর আস্তে আস্তে হচ্ছে। তখনকার তাসকিন আর এখনকার তাসকিন, আপনি যখন ফিট হবেন তখন আপনার পুরো মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে। তো এখন দেখা যায় মাঠের মধ্যে যে কিছু একটা করব, যখন ক্যাপ্টেন হাতে বলটা দিচ্ছে তখন ওর দিকে তাকিয়ে মনে হচ্ছে যে ও একটা কিছু করবে। আর এখন মাঝে মাঝে মাইর খাওয়ার পরে ও কামব্যাক করে, আগে এটা পারতো না। আর ও এখন মেন্টালিটি একটু স্ট্রং হয়েছে। আর আরও কিছুদিনের মধ্যে ধরেন যেভাবে ও যাচ্ছে, যে প্রসেসে চলছে, আর কিছুদিনের মধ্যে ও আরও নতুন তাসকিনকে দেখবেন। আমাদের তো গোল একটাই, 23 ওয়ার্ল্ড কাপ। তো আমাদেরকে না সবাইকে এখন থেকে স্টার্ট করে দিতে হবে, তাইলে দেন আপনার যখন 23 ওয়ার্ল্ড কাপটা হবে তখন আপনি ওই রেজাল্টটা পাবেন। পটেনশিয়াল শরীফুল আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ টিমে ছিল, তারপরে মুস্তাফিজ ভাই, তাসকিন, এখন যদি ধরেন রুবেল, খালেদ কাজ করতেছে, রুবেল ভাই ইনজুর থেকে উঠলো, ভালো বোলিং করছে। তো তারা যদি সবাই আরেকটু প্যাশনেট হয় তা আমাদের দেশ কিন্তু অন্য জায়গায় চলে যাবে। শরীর ফিট তো আপনি হিট, এই কথা এখন আর কেবল কথা নেই, অ্যাথলিটদের জন্য হয়ে গেছে বেদবাক্যের মতো। গ্লোবালি আন্তর্জাতিক ক্রিকেটেই সেটার প্রমাণ মিলছে। তাসকিনরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন সেই পথে, প্রমাণ করছেন নিজেদের। দেবচৌধুরী, অলরাউন্ডার। টি20তে টিকে আছে শেখ মাহাদি, এমনি নয়। এবারে টিপিএলও দারুণ কার্যকরী এই স্পিনিং অলরাউন্ডার। জাতীয় দলের জার্সিতে বোলারের দায়িত্ব, ঘরোয়া লিগে ব্যাট হাতেই বেশি কার্যকর। তবে টাইগারদের হয়ে একই কাজ কেন নয়, বিশ্লেষণ করছেন তাসওয়ান নাফি। টি20 কিংবা 50 ওভারি ক্রিকেট, একজন কার্যকরী স্পিন অলরাউন্ডার যে কোনো দলের জন্য আশীর্বাদ। স্পিন বোলিং অলরাউন্ডারকে বিবেচনা করা হয় ক্রিকেটের সম্পদ। বাংলাদেশ ক্রিকেট সেখানে বেশ সমৃদ্ধ। ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপের হয়ে খেলা শেখ মাহেদী হাসান তাদেরই একজন। জাতীয় দলের জার্সি গায়ে রঙিন পোশাকে 10 আন্তর্জাতিক ম্যাচ খেলা মাহেদী দলে মূলত অফ স্পিনার হিসেবে জায়গা পেলেও ঘরোয়া লিগে তিনি ব্যাটিং অলরাউন্ডার। অফ স্পিনের পাশাপাশি টপ অর্ডারে দারুণ শেখ মাহেদী। নিজে স্পিনার, তাই স্পিন বল খেলার দখলটাও আছে বেশ। পেস বোলিং খানিক দুর্বলতা আছে সত্যি, তবে ফুটওয়ার্ক প্রশংসার দাবিদার। ডিপিএলও মাহাদি পুরোদস্তর ওপেনার। সফল বলা না গেলেও ব্যর্থ বলা যায় না। 40-এর উপরে ইনিংস আছে 2টা। 20-এর নিচে গড়টা ভালো না বললেও 150-র কাছাকাছি স্ট্রাইক রেট যে কোনো ব্যাটসম্যানকে চ্যালেঞ্জ জানানোর মতোই। ব্যাটিংয়ে আলো ছড়ানো শেখ মাহাদির দলে জায়গা পাওয়ার মূল অস্ত্র অফ স্পিন। বলের জায়গা ধরে রেখে বল করা, ব্যাটসম্যান রিড করে বল করে প্রতিপক্ষের রান আটকাতেও বেশ পটু শেখ মাহাদি। বোলিং পরিসংখ্যানটাও তার পক্ষেই কথা বলে। উইকেট প্রতি 21 রান খরচ করা শেখ মাহাদির উইকেট আর ইনিংসের সংখ্যা সমান। 7-এর নিচে ইকোনমিটাও খুব একটা খারাপ বলার উপায় কই। সেরা বোলিং প্রাইম ব্যাংকের সাথে 18 রানে 2 উইকেট। ব্যাটে বলে সমানভাবে আলো ছড়ানো ক্রিকেটাররাই শর্টার ফরম্যাটে হয়ে ওঠেন দলের ট্রাম্প কার্ড। সেখানে ডিপিএলে শেখ মাহাদির ধারাবাহিক পারফরমেন্সে একজন সফল অলরাউন্ডারের স্বপ্ন দেখতেই পারে বাংলাদেশ। তাসওয়ান নাফি, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্স 5 for 15 আজকের মতো এ পর্যন্তই। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।